বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি কামিজ কাটিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো দেখেন, এখানে প্রথমে আমি একটি থ্রি পিস নিয়েছি। তো থ্রি পিসটির সাথে যেহেতু হাতা থাকে, সেই হাতাটা কেটে আমি পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছি। তো এখানে দেখেন, আমি দুটি করে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি কামিজটি কাটার জন্য। তো এখানে আমি হাতার কাপড়টি প্রথমে সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর তারপরে আমি কামিজের কাটা কিভাবে কি করতে হয় সেটাই দেখাবো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে দেখেন যেহেতু এই যদি গজ কাপড় হতো তাহলে কিন্তু আপনাদের ঘেয়ার যেত আসতো, তার থেকে 2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে এভাবে 4 ভাঁজ করা লাগতো। তো এটা যেহেতু থ্রি পিস, সেজন্য আমি পুরোটাই নিয়ে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে 2 পার্টে 4 পার্ট করে নিয়েছি। তো এখানে দেখেন কাজ করা আছে, সেহেতু আপনাদের বুঝতে হবে যে এই কাজের অংশটুকু আমাদের মাঝখানে থাকবে, ঠিক মিডল বরাবর যাতে থাকে সেই দিকে খেয়াল রেখে আপনারা ভাঁজটি করে নেবেন। তো আমি যে সাইডে আছি এই সাইডে আছে বন্ধ সাইড, অপর সাইডটি হচ্ছে খোলা সাইড। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কামিজের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী লম্বার মাপটি দিয়ে নিব। তো লম্বার মাপটি দেওয়া শেষ। তো এবার হচ্ছে আমি কাঁধের মাপ দিব। তো এখানে দেখেন 38 ইঞ্চির বডির জন্য কাঁধ নিয়েছি আমি 6.5 ইঞ্চি। তো ফিতাটি আরও একটু নিচে নামিয়ে ওইখানেও আমি মার্ক করে দিচ্ছি 6.5 ইঞ্চিতে। তো এবার হচ্ছে আপনার যে আরমহল আছে সেই আরমহলের মাপটা। তো আমি কাঁধ নিয়েছি 6.5 ইঞ্চি। তো যারা ফিটিং পরে আমি এখানে একদম ফিটিং মাপটি দিব, এখানেও আমি দিব আরমহলে 6.5 ইঞ্চি। আপনারা যদি লুজ পড়তে চান সেক্ষেত্রে আর 1 ইঞ্চি বাড়তি নিতে পারেন, কিন্তু 6.5 ইঞ্চি নিতেই হবে। তো এবার হচ্ছে আমি এই উপর থেকে ধরে আমি হচ্ছে আপনার কোমরের মাপটি, ফাড়ার মাপটি বের করব। কামিজে যে ফাড়া থাকে সেই ফাড়ার মাপটি বের করে নিব। তো এইখান থেকে ফিতাটা আমি ধরেছি। আপনার এই মাপটি আসে লম্বা অনুযায়ী, যে সর্বোচ্চ আপনার 21 ইঞ্চি নিলেই সবার জন্য হয়ে যায়। যারা অতিরিক্ত লম্বা তাদের জন্য আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার হচ্ছে আমি মাঝখানে যে পেটের অংশটুকু থাকে সেই পেটের অংশটুকু বের করে নিব। ঠিক আরমহলে যে দাগটি দিয়েছি সেই দাগের থেকে এবং কোমরে যে দাগ দিয়েছি সেই দাগ থেকে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিব। তো প্রথমে হচ্ছে আমি বডির মাপটি দিয়ে নিব। আমার বডি হচ্ছে 38কে 4 ভাগ করলে এখানে আসে 9.5 ইঞ্চি। তো আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং 1 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই করার জন্য। তো একইভাবে আমি পেটকেও 4 ভাগে 1 ভাগ এখানে করে নিব। আমি 4 ভাগে আমার এখানে আসছে 8.5 ইঞ্চি। তো আমি 8.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। তো আপনাদের মাপ অনুযায়ী যা আসবে 4 ভাগ করে আপনারা তাই নিয়ে নিতে পারেন। তো এবার হচ্ছে আমি কোমরের যে মাপটি সে মাপটি দিয়ে দিব। কোমরে মূলত আপনার কোমর আর বডি একই রকম থাকে, অনেকের ক্ষেত্রে আবার একটু কম বেশি হতে পারে, সেটা আপনারা মেপে দেখে নেবেন। তো কোমর আমি 38 ইঞ্চি নিয়ে নিয়েছি। 9.5 ইঞ্চি আসে 4 ভাগে 1 ভাগ নিলে, তো আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে রেখেছি। তো এবার হচ্ছে আমি ঘিয়ারের মাপটা নিব। তো ঘিয়ার আসবে এখানে 25 ইঞ্চি। তো আমি 12.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো শেপ কাটটি ধরে এইভাবে আপনি প্রত্যেকটি মার্কে শেপ কাটের সাহায্যে মিলিয়ে নিতে হবে। তো আপনারা ভিডিওটি খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি যেভাবে দেখাচ্ছি একদম সহজ নিয়ম। তো একই নিয়মে এখানে দেখেন আরমহলে যে শেপটা আছে হালকা হাতে ধরে একটু শেপ করে নেবেন। এবার হচ্ছে গলার মাপটি নিব। গলা চড়াই নিয়েছি 2.5 ইঞ্চি।
সামনের গলার লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি। তো দেখেন আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবং চড়াতে 2.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। তো এইভাবে একটি ফিতার সাহায্যে বক্স তৈরি করতে হবে। তো আপনার যা ডিজাইন দেওয়ার দরকার আপনি এই বক্সের ভিতরে ডিজাইন আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। তো দেখেন আমার সামনের গলার ডিজাইন দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে আমি একই নিয়মে পিছনের গলাও নিয়ে নেব। চড়া নিব 2.5 ইঞ্চি এবং লম্বা নিব আমি এখানে নিব 5 ইঞ্চি। পিছনে ফিতা দিব, সেজন্য একটু বড় গলা নিলাম। তো একই নিয়মে আবারও আমি এখানে একটি বক্স তৈরি করব। তো আমি এখানে গোল গলা দিব। গোল গলা দেওয়ার জন্য আপনারা যার যার রুচি অনুযায়ী দিতে পারেন। আপনারা যদি ডিজাইনগুলো ভালো লাগে ডিজাইনগুলোও দিতে পারেন, পিছনে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তো দেখেন আমার কিন্তু একই নিয়মে দুটি গলা মানে শেপ করা হয়ে গেছে আর কি। তো এবার হচ্ছে আমি ঘেয়ারের যে জামা যে ঝুলে যায় কিংবা কোনা বের হয়ে যায়, সেটার জন্য হচ্ছে আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিব। তো দেখেন কাটিং করে নিচ্ছি। একইভাবে আপনারা ঠিক মার্কে মার্কে কাটিং করে নেবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি যেহেতু নতুন, আমার ভুল ত্রুটি হতেই পারে, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আমরা কেউ যদি হিংসা না করে সবাই সবার পাশে থেকে একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখি, তাহলে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে কিছু করা সম্ভব। তো আমি আবারও বলছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এবার দেখেন আমি যে বডিতে কাটমারগুলো দিয়ে নিচ্ছি। এই কাটমারগুলো দিলে হয় কি, আপনি যখন সেলাই করবেন তখন সেলাই করলে কাপড় আর লড়াচড়া করবে না। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা কাটমারটি দিয়ে নেবেন। তো এবার হচ্ছে আমি গলা কাটিং করব। দেখেন 2 পার্ট থেকে আমি একটি পার্ট সরিয়ে সামনের পার্টটি নিলাম। তো আমি সামনের পার্টটি আগে কাটিং করব। দেখেন যে মার্কগুলো আমি করে নিয়েছিলাম, ঠিক এই মার্কে মার্কে আমি গলাটি কাটিং করে নিলাম। দেখেন এই গলার পট্টিটা কিন্তু ফেলে দিবেন না, এটা আপনার কাজে লাগবে। ঠিক একই নিয়মে একইভাবে আমি পিছনের গলাটিও কাটিং করে নিলাম। তো এবার হচ্ছে দেখেন তালপাট কাটিং করব। আপনি সামনের পার্টে কিন্তু অবশ্যই তালপাট কাটিং করতে হবে, না হলে কিন্তু জামার ফিটিং সুন্দর আসবে না। এবং জামা যদি সামনে পিছনে একই রকম গোল গলা দেন কিংবা একই সমান লম্বা হয়, সেক্ষেত্রে সামনের পার্টে তালপাট কাটতে হবে না। আর যদি ডিজাইন গলা হয় অবশ্যই সামনের পার্টে আপনি তালপাট কাটিং করতে হবে। তো দেখেন আমি গলার পট্টিটি একটার উপরে বসিয়ে আমি দেখেন পট্টিটি কাটিং করে নিলাম। 1 থেকে 1.5 ইঞ্চি বেশি কিংবা বেশি চড়া দিতে গেলে আপনারা 2 ইঞ্চি পরিমাণ বাড়তি করে নিতে পারেন। আর যে জামার যে সাইড থেকে বের হয়েছিল কাপড়গুলা, ওই কাপড় দিয়ে আপনারা এই গলার পট্টি দিয়ে কাটিং করে নেবেন। এখানে দেখেন আমি কি সুন্দর করে একটি গলা কাটিং করে নিয়েছি। আপনারা যে যেরকম পারেন এরকমভাবে কাটিংটি করে নেবেন। এখানে দেখেন এবার হচ্ছে হাতা কাটিং করব। তো আমি হাতা কাটিং করার জন্য প্রথমে 2 ভাঁজে 1 ভাঁজে 2 পার্ট করে নিয়েছি, তারপর আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। তো আমি হাতা কাটিং করার জন্য প্রথমে স্কেলের সাহায্যে বাড়তি অংশটুকু মার্ক করে নিলাম। তো এবার হচ্ছে লম্বা। তো আমি এখানে 3 যে লম্বা আছে, প্রথমে আমি হাতার লম্বা মাপটি নিয়ে নেব। এখানে লম্বা নিয়েছি আমি 17 ইঞ্চি আর 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। তো এবার হচ্ছে আমি এখানে একটি দাগ দিয়ে দিলাম 6.5 ইঞ্চিতে এবং ঠিক ওই মার্ক থেকে ধরে আমি 3 ইঞ্চি নিচে একটি মার্ক করে দিয়েছি। ভিডিওটি আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। তো এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটি ডাউন দিয়ে নিয়েছি। তো আর মহলে আমি ওখানে নিয়েছি 6.5 ইঞ্চি আর এখানে আমি 8 ইঞ্চি নিব। তো আপনারা আর মহলের মাপ যেত নেবেন, যদি 7 ইঞ্চি নেন সেক্ষেত্রে আপনি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। আর যদি আরও কম নেন সেক্ষেত্রে এখানে যাই হোক আপনি 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখতেই হবে। তো আমি এখানে 8 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এবার হচ্ছে হাতার মহড়ার মাপ। হাতার মহড়া আমি রাখবো 5.5 ইঞ্চি।
তো 5.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম আর 1 ইঞ্চি নিলাম বাড়তি সেলাই করার জন্য। তো এইভাবে শেপ কার্ডের সাহায্যে আমি দাগগুলো মিলিয়ে নিব। তো এবার হচ্ছে কাটিং করে নিব। তো দেখেন আমি প্রথমে মহড়ার অংশ থেকে কাটিং করছি। আমি জানি না আমার ভিডিওটি কেমন হয়েছে, ভালো করে বুঝাতে পারলাম কি না। আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি জানি যে আমার চেয়ে ইউটিউবে আরও অনেক বড় বড় চ্যানেল আছে কিংবা অনেক সুন্দর করে বুঝায়। জানি না আমি বুঝাতে পারলাম কি না, হয়তো বা ওরকম সুন্দর হয় নাই, তবু চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ।